সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চোখের গুনাহ করে, একবার চোখ দিয়ে বেগানা নারীর দিক তাকায় এবং মনের মধ্যে খায়েশ জন্মায়, এই ব্যক্তির পিছনে 70,000 বছরের ইবাদত বন্দেগী কি হয়ে যায়, একেবারে নিমিষে শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, বুঝছেন? 70,000 বছর ইবাদত একবারে শেষ, এক দেখায় শেষ হয়ে যায়। এবার চিন্তা করেন, আমি আপনি কি গুনাহ করি? আচ্ছা, দুনিয়ায় বেঁচে থাকা মানে কি ফোন চালানো, ফোনে বেফাইসাদি দেখা, নর্তকী দেখা, এগুলা বেগানা নারীর দিক তাকানো? ঘরে তো আমাদের মা মানুষ সঠিক বয়সে দেখলে নিজের উপরে একটা বউ হবে, পরের বউর দিক তাকাবো কেন, পরের মেয়ের দিক তাকাবো কেন? নিজের জীবন নষ্ট করে কোনো লাভ নাই। ফিরে আসে, নিজেদের মধ্যে এই ইরাদা, এই ইচ্ছা করেন, এই মন তৈরি করেন যে নেকির কাজ করতে পারি আর না পারি, গুনার কাজ করব না, গুনার কাজ করব না। হালাল রুজি এক অক্ত খায় কিন্তু অক্ত খায়, কিন্তু হারাম বর্জন করব না, হারাম বর্জন করব না। এই যে একটা পথ নিজের মধ্যে তৈরি করা, দেখবেন একটা সময় নিজেকে পরিবর্তন করে দেবে, নিজেকে পরিবর্তন করে দেবে। বুঝছেন? এগুলা থেকে নিজেদের কি করবেন, হেফাজত করবেন। চোখের গুনাহ থেকে বর্তমান প্রত্যেকটা তালবের চোখের গুনাহ লিপ্ত হওয়ার কারণে আজকে এর কেমন যেন আমাদের মধ্যে নাই। আচ্ছা, যে চোখ দিয়ে আপনি কোরআন পড়বেন, সেই চোখ দিয়ে আপনি কেন নারী দেখবেন? বেফাইসা টিভি, পিসিআর, ইউটিউবের নানান প্রকার ফোনের মধ্যে বেফাইসা জিনিসপাতি দেখবেন, সেই চোখ কি কোরআন নেবে? কোরআন এমন একটা পবিত্র কিতাব যে আল্লাহর কথা, আল্লাহর বাণী, তা আপনাকে দেবে? আল ইলমু নূর লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াদখুলুল যুলমা। ইলম হলো একটা আলো যা অন্ধকারের মধ্যে পরিবর্তন কি করে না, প্রবেশ করে না। গুনাহ হলো অন্ধকার, গুনাহ হলো কি অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যে কি ইলম আলো যাবে? যাবে না। দুধ রাখার জন্য যেমন পাতিলটা কি লাগে, পবিত্র থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, তাহলে দুধটা খাওয়ার উপযোগী হবে। ঠিক যেমন কোরআন যাতে রাখবেন, ওইটাও পবিত্র হতে হবে। আপনার সিনাটা পবিত্র হতে হবে, আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে, আপনার চোখটা পবিত্র থাকতে হবে, আপনার জবানটা পবিত্র থাকতে হবে। জবান দিয়ে আপনি বেফাইসা